সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর ইফাত জান্নাত ইফা। আজকে আমরা কথা বলবো ইমার্জেন্সি মেডিসিন কি এবং এটি কেন প্রয়োজন এই ব্যাপারে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন অত্যন্ত জনপ্রিয় এবং সম্মানিত চিকিৎসক, ডক্টর আসিফুর রহমান, ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স, ঢাকা, কনসালটেন্ট, মার্কস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। ধন্যবাদ ইফাত, ধন্যবাদ বৈশাখী টিভিকে। জি স্যার, আমাদের আজকের টপিক যেহেতু ইমার্জেন্সি মেডিসিন নিয়ে, তাই শুরুতেই আমি আপনার কাছে জানতে চাই ইমার্জেন্সি মেডিসিন বলতে আমরা কি বুঝি এবং বাংলাদেশে কি ইমার্জেন্সি মেডিসিনের আলাদা কোনো ডিপার্টমেন্ট আছে কি না? ইমার্জেন্সি মেডিসিন অ্যাকচুয়ালি ইটস এ ব্রাঞ্চ অফ মেডিসিন যেটা নাওয়েডেজ আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে, স্পেশালি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে। আমি যদি ইউকের কথা বলি বা অন্যান্য কান্ট্রিগুলোতে, ইমার্জেন্সি হচ্ছে বেসিক স্টার্টিং পয়েন্ট, যে আমরা কোথা থেকে পেশেন্টকে আমরা কীভাবে সেগ্রিগেট করবো, মানে হচ্ছে আলাদা করব, এবং এরপরে যে একটা চেইন অফ ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টটা বেসিক্যালি শুরুই হচ্ছে আপনার অ্যাক্সিডেন্ট এবং ইমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে। সো ইমার্জেন্সি মেডিসিন বলতে হচ্ছে যে কোনো ইমার্জেন্সিতে যে মেডিসিন রেসপন্স করবে সেটা হচ্ছে ইমার্জেন্সি মেডিসিন। আপনার জ্বর হলো, এই জ্বরের কারণে আপনি কাঁপছেন, আপনার জ্বর টেম্পারেচার কন্ট্রোল করা যাচ্ছে না, আপনি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসলেন, ইট উইল বি অলসো পার্ট অফ ইমার্জেন্সি মেডিসিন। আপনার এখন একটা গাইনোকোলজিক্যাল প্রবলেম হলো, আপনার ডেলিভারি কমপ্লিকেশন হলো, আপনি ইমার্জেন্সিতে আসলেন, পার্ট অফ ইমার্জেন্সি মেডিসিন। আপনি ফ্র্যাকচার হলো, ভেঙে গেল। সো প্রত্যেকটা বিষয়, অর্থাৎ যে কোনো হেলথ ইমার্জেন্সিতে আপনি যখন ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যাচ্ছেন, গিয়ে যখন হেলথ সিক করতেছেন, সো তখন আপনি ইমার্জেন্সি মেডিসিনের পার্ট হয়ে গেলেন। আচ্ছা স্যার, আমাদের যে হেলথ সিস্টেম যেটা আছে সেখানে প্রাইমারি টু টারশিয়ারি লেভেলে ইমার্জেন্সি মেডিসিনকে আমরা আলাদা একটা ডিপার্টমেন্ট হিসেবে বা কোন উপায়ে আসলে সংযুক্ত করতে পারি বলে আপনার ধারণা বা আপনার ব্যক্তিগত মতামত আমি জানতে চাচ্ছি। একটা কোশ্চেন আমি মিস করে গেছি, বাংলাদেশ ইমার্জেন্সি মেডিসিন আগের কোশ্চেনটা যেটা করেছিলেন, আলাদা কোনো ডিপার্টমেন্ট আছে আলাদা কোনো কিনা? ডিপার্টমেন্ট এখন বাংলাদেশের কর্পোরেট হসপিটালগুলোতে ইমার্জেন্সি মেডিসিন আলাদা ডিপার্টমেন্টের ট্রাই হচ্ছে, বাট আনফর্চুনেটলি আমাদের যে হেলথ সেক্টর বা আমাদের যে রেসপন্স, সেখানে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আলাদাভাবে নেই। যেমন অ্যাক্সিডেন্ট এবং ইমার্জেন্সি একটা ছোট ডিপার্টমেন্ট আছে, বাট আমি মনে করি এই ডিপার্টমেন্ট ওয়েল অকুপাইড বা ওয়েল ইকুইপড না। সো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এই সিস্টেমটা স্টিল নাও বাংলাদেশের গভর্নমেন্ট হেলথ সেক্টরে এখনো ডেভেলপ করেনি। আচ্ছা স্যার, আমাদের বর্তমানে বাংলাদেশে প্রাইমারি টু টারশিয়ারি লেভেলে ইমার্জেন্সি মেডিসিনকে আমরা কিভাবে সংযুক্ত করতে পারি রোগীদের সুবিধার্থে? কারণ আমরা জানি অনেক রকমের ইমার্জেন্সিস আছে, রেসপিরেটরি ইমার্জেন্সি আছে, কার্ডিয়াক ইমার্জেন্সি আছে, গাইনোকোলজিক্যাল ইমার্জেন্সি আছে, এরকম অনেক ইমার্জেন্সিস আছে। তো এই যে ইমার্জেন্সিসগুলো, এইগুলো আমরা প্রাইমারি লেভেল থেকে টারশিয়ারি লেভেলে পেশেন্টদেরকে কিভাবে সেবা দিতে পারি, সেটার ক্ষেত্রে আপনি কি মনে করেন কি ধরনের কাজ সরকার কিংবা রাষ্ট্র করতে পারে বা আমরা আমাদের স্বাস্থ্য খাত থেকে এই উন্নয়নটা করতে পারি যাতে মানুষ তাদের এই ইমার্জেন্সি সিচুয়েশনগুলোর একটা সমাধান পান? আচ্ছা, যে বিষয় যেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এ গ্রুপ অফ পিপল ক্রিয়েট করা, এবং এই সেক্টরে আমি মনে করি যে নট অনলি কনসালটেন্ট লেভেল এবং একদম প্যারামেডিক্স থেকে শুরু করে, মেডিকেল স্টুডেন্ট থেকে শুরু করে, ইন্টার্ন থেকে শুরু করে, সো এমবিবিএস ডক্টর থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েট ডক্টরস, সো মাল্টিডিসিপ্লিনারি। আমরা একটা ফার্স্ট অফ অল আমরা একটা একদম মনে করেন একদম প্রত্যন্ত একটা দ্বীপের মধ্যে একজন মানুষের হঠাৎ করেই স্নেক বাইট হলো, এবং এই পেশেন্টটাকে আপনি কমপ্লিকেশন অ্যাভয়েড করার জন্য কোন লেভেল পর্যন্ত এনে এই পেশেন্টটা একটা পারফেক্ট ট্রিটমেন্ট পাবে, আপনাকে একটা প্ল্যান আপ করতে হবে। একটা পেশেন্ট অ্যাজমার কমপ্লিকেশন নিয়ে আপনার কাছে আসলো, কাজে আমার কথা হচ্ছে যে ইমার্জেন্সি মেডিসিন কিন্তু আপনাকে সর্বোচ্চ ট্রিটমেন্ট প্রোভাইড করবে না, বাট ইমার্জেন্সি মেডিসিন ইনশিওর করবে যে আপনি লাইফ থ্রেটনিং ইভেন্ট পাস যেন না করেন, আপনার যেন লাইফ থ্রেটনিং এমন কোনো কন্ডিশন না আসে। সেই ক্ষেত্রে আমাদের একটা প্রত্যেকটা থানা উপজেলা এবং একদম টারশিয়ারি, আমি যদি মনে করি একদম গ্রাম ইউনিয়ন পর্যায়ে একটা হেলথ ওয়ার্কার টিম ক্রিয়েট করা, যারা বুঝবে যে এই পেশেন্টটাকে হেলথ সেক্টর থানা লেভেলে এসে এই পেশেন্টের ম্যানেজমেন্ট সম্ভব, অথবা ওরা সেখান থেকেই বুঝবে এই পেশেন্ট থানা লেভেলে ম্যানেজমেন্ট সম্ভব না, এই পেশেন্টকে ডিস্ট্রিক্ট লেভেল অথবা টারশিয়ারি লেভেলে আমাদেরকে সুইচ করতে হবে। সো এই কারণে একটা টিম ডেভেলপমেন্ট, প্রত্যেকটা থানায় এই ধরনের একটা টিম থাকবে যাদের কাজ হচ্ছে ইমার্জেন্সি রেসপন্স করা। একটা পেশেন্ট খারাপ হলো এবং ওই টিমে যে আপনাকে এমবিবিএস ডক্টর লাগতে হবে, থিংস নট লাইক দ্যাট। আপনি প্যারামেডিক্সদের একটা টিম ক্রিয়েট করতে পারেন যারা ইনিশিয়ালি দেখে বুঝবে
এবং তাদেরকে সেভাবে ট্রেন আপ করা হবে যে এই পেশেন্টটাকে আমি থানা হেলথ কমপ্লেক্সে শিফট করতে হবে, অথবা এই পেশেন্টটাকে সরাসরি জেলা হেলথ কমপ্লেক্সে শিফট করতে হবে। যেমন একটা পলিট্রমার পেশেন্ট আসলো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তার ম্যাসিভ হিমোরেজ হচ্ছে, এই পেশেন্টটা কিন্তু প্যারামেডিক্সরা ম্যানেজ করতে পারবে না। বাট তারা যেটা পারবে সেটা হচ্ছে যে পেশেন্টকে প্রেশার দিয়ে, টনিকুইড দিয়ে, ফ্লুইড স্টার্ট করে সে যেন এই ট্রমার কারণে মারা না যায়। এবং তারা তখন বুঝবে যে এই পেশেন্টটাকে আমাদেরকে সরাসরি থানা লেভেলকে বাইপাস করে টার্সিয়ারি লেভেলে পাঠাতে হবে, অথবা এই পেশেন্টকে সরাসরি আমাদেরকে হায়ার আপে সুইচ করতে হবে। সো একটা চেইন আপনাকে ক্রিয়েট করতে হবে, এবং এই চেইন ক্রিয়েশনের জন্য যেটা দরকার আপনার বিভিন্ন কোর্স স্টার্ট করা, ALS, BLS, CPR, হ্যাঁ, সেপসিস, প্রত্যেকটা পেশেন্ট মানে প্রত্যেকটা এই সেক্টরে যুক্ত সবাই যেন বুঝতে পারে যে কখন আমি পেশেন্টকে সুইচ করব, কখন আমি ইমিডিয়েট ম্যানেজমেন্ট করব, সেটা রুট লেভেলে আসলে কাজ করতে হবে। আচ্ছা, তাহলে স্যার আপনার প্রশ্নের সূত্র ধরে বা আপনার কথার সূত্র ধরে আমি আসলে প্রশ্নটা করতে চাই, আমাদের দেশে বর্তমানে যেভাবে আমরা আসলে ইমার্জেন্সি মেডিসিনটাকে ব্যবহার করছি সেটা তো আলাদা কোনো ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি নেই। তো যদি আমরা সেটা ক্রিয়েট করতে পারি, বা এখন যে অবস্থা আছে সেই অবস্থাটার ডেভেলপমেন্ট, এই যে রুট লেভেল ডেভেলপমেন্ট করার জন্য আমরা কি করতে পারি? এখানে আমি কিছু প্রপোজাল, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে কিছু প্রপোজাল দিতে চাই। দেখেন, হ্যাঁ, বিষয় যেটা হচ্ছে যে আমাদের হেলথ সেক্টরে MBBS ডক্টর অনেকে আছেন, এবং অনেকে এখন ট্রেনিংয়ে আছেন, FCPS, MS ট্রেনিংয়ে আছেন, কেউ BCS, অনেকের BCS জব নাই। তো আপনি এই যে ট্রেন্ড ডক্টর যারা আছেন, পোস্ট গ্রাজুয়েট করা ডক্টর, তাদেরকে আপনি ইনভলভ করতে পারেন এই সেক্টরে। এবং ইমার্জেন্সি মেডিসিন কিন্তু একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, হ্যাঁ, যেমন একটা পেশেন্টের ট্রমা হলো, তার অর্থোপেডিক লাগবে, কাজেই যেই ডক্টরের 2 বছর ট্রেনিং হয়ে গেছে বা অলরেডি পোস্ট গ্রাজুয়েট করা, তাকে আপনি এই সিস্টেমে নিয়ে আসেন। একজন সার্জারি ট্রেনিং করছে, থিংস নট লাইক দ্যাট যে তার BCS থাকতেই হবে, তাকে যখন আপনি থানা লেভেল বা জেলা লেভেলে ইনভলভ করে ফেলবেন, ধরে নেন একটা পেশেন্টের খুব রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে মেজর ব্লিডিং হচ্ছে, এই ব্লিডিংটা প্যারামেডিক্স কন্ট্রোল ইজ কোয়াইট ইম্পসিবল, সে পারছে না। যখন থানা লেভেলে তাকে সুইচ করলেন, এই থানা লেভেলে আপনার BCS ডক্টরের সাথেও যেই ডক্টর ইনভলভ থাকবেন তারা হচ্ছেন পোস্ট গ্রাজুয়েট করা ডক্টর বা ট্রেনিং ডক্টর। তারা যেটা করবেন, তারা ইমিডিয়েটলি ব্লিডিং পয়েন্টগুলোকে সিকিউর করে দেবেন, বিকজ দে আর ট্রেন্ড আপ, তাদের অলরেডি ট্রেনিং হয়ে গেছে। পরবর্তী সময় দে উইল টেক দ্য ডিসিশন যে এই পেশেন্টটাকে আমাদের এই সাপোর্ট দিয়ে আমাদের টার্সিয়ারি লেভেলে পাঠাতে হবে। তো কাজেই আমাদের যে ম্যান পাওয়ার আমাদের অলরেডি আছে, ডক্টর বলেন, নার্সিং স্টাফ বলেন, সব ম্যান পাওয়ারকে আপনি প্রাইমারি সেক্টর, হেলথ সেক্টর, থানা সেক্টর, ডিস্ট্রিক্ট সেক্টর, টার্সিয়ারি সেক্টর ইনভলভ করান। আপনি এই পোস্ট গ্রাজুয়েট ডক্টরদেরকে আপনি একটা স্যালারি স্টার্ট করেন, যে স্ট্রাকচার আপনারা পাবেন, ইট মে বি 40, ইট মে বি 50 স্ট্যান্ডার্ড অনুযায়ী। এবং তখন তারা যেটা হবে যে তারা যখন ইনভলভ হয়ে যাবে, ব্লিডিং থেকে শুরু করে যে কোনো ইমার্জেন্সি তারা ট্যাকল দিতে পারবে। এবং এর জন্য যে সাপোর্ট ইনফ্রাস্ট্রাকচার সেটা গভর্নমেন্ট তৈরি করে দেবে, কোথায় কোথায় অ্যাম্বুলেন্স লাগবে, কোথায় কোথায় অপারেশন থিয়েটারটাকে আর একটু ইমপ্রুভ করতে হবে, কোথায় কোথায় 999 বা কল সিস্টেম ইনভলভ করবে। এই গভর্নমেন্ট যখন এই জিনিসটা স্ট্রাকচার করে দিবে, তখন এই কাজগুলো সহজ হয়ে যাবে। আচ্ছা স্যার, আপনি তো বাংলাদেশে প্রথম ব্রিটিশ সার্টিফাইড MRCEM প্রাপ্ত সরকারি কনসালটেন্ট ইমার্জেন্সি মেডিসিনের। তো আমি আসলে সেদিক থেকে আপনার কাছ থেকে জানতে চাই, ইমার্জেন্সি মেডিসিন নিয়ে আপনার ধারণা কি বা ভবিষ্যৎ ধারণা কি, ছোট করে জানতে চাইব। ভবিষ্যৎ ধারণা হচ্ছে যে আমার বিশ্বাস যে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট খুব দ্রুত এক্সপ্যান্ডেবল, মানে সে এক্সপ্যান্ড করবে আমার বিশ্বাস। যে সেই ক্ষেত্রে সব ডক্টরদেরকে ইনভলভ করা, নার্স, প্যারামেডিক্সদেরকে ইনভলভ করে একটা চেন ক্রিয়েট করা, যে চেনটা একদম ইনিশিয়াল লেভেল থেকে রেসপন্স স্টার্ট করবে। একটা পেশেন্ট, আমি যেটা একটু আগে বললাম, একদম প্রত্যন্ত দ্বীপাঞ্চল চরে একটা পেশেন্ট খারাপ হয়ে গেছে, তার স্নেক বাইট হয়েছে, তার অ্যানাফাইলেক্সিস হয়েছে, অথবা তার ট্রমা হয়েছে, পলিট্রমা, এই পেশেন্টটাকে আপনি যে টার্সিয়ারি লেভেল পর্যন্ত নিয়ে আসবেন, এর জন্য যদি আপনার বোট দরকার, যেমন একটা দ্বীপের মধ্যে আপনি কিছু বোট ক্রিয়েট করলেন, নৌকা, সহজ কথায় যে এই নৌকাগুলো দিয়ে আপনাকে ট্রান্সপোর্ট করতে হবে, সেখানে প্যারামেডিক্সরা থাকবে। পেশেন্ট খারাপ হচ্ছে, তারা ফার্স্টেই সেগ্রিগেট করে ফেলবে, এই পেশেন্টটাকে আমাকে এই লেভেল পর্যন্ত যেতে পারে, বিকজ পেশেন্ট দেখতে তাদের একটা ধারণা হয়ে যাবে যে এই ব্লিডিং কন্ট্রোলেবল না, সেই ব্লিডিংকে সরাসরি থানা লেভেল বাইপাস করে টার্সিয়ারি লেভেলে পাঠানোর যে ব্যবস্থা, সো আপনাকে একটা চেইন আগে ক্রিয়েট করতে হবে। এখানে ইনস্ট্রাকশনের ব্যবস্থা আছে, আপনার ইনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে যারা এই ALS, BLS বা এই সাপোর্টগুলো সম্বন্ধে একটা ধারণা দিবেন। তারপর যেটা দক্ষ ম্যান পাওয়ার, এবং আপনার যে ম্যান পাওয়ারগুলো আছে, স্পেশাল আমি বলবো যে যেসব ডক্টর উইদাউট BCS পোস্ট গ্রাজুয়েট করছেন, ট্রেনিং হয়ে গেছে 2 বছর 3 বছর, দেখেন এখানে প্রবলেম যেটা সেটা হচ্ছে যে আমাদের অনেক ডক্টর BCS করে গ্রামে যাচ্ছে, আবার অনেক ডক্টর BCS এখনও হয়নি। তো BCS যাদের হয়নি তারা আবার ট্রেনিংয়ে ইনভলভ, তার মানে তারা ট্রেন্ড আপ বা 2-3 বছর ট্রেনিং হয়েছে। আবার যারা BCS দিয়েছেন তারা কিন্তু ট্রেনিং পোস্ট পাচ্ছে না। আপনাকে এই দুই গ্রুপের মধ্যে একসাথে একই একটা ব্যালেন্সে ক্রিয়েট করতে হবে। তখন যেমন যিনি ট্রেন্ড আপ উনি তাকে হেল্প করলেন, এবং গভর্নমেন্টের উচিত হবে তাকে
একটা স্ট্রাকচার্ড বেতন এবং সম্মান প্রোভাইড করা। সেই ক্ষেত্রে আপনি থানা লেভেল থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেল এবং টার্সিয়ারি লেভেল একটা চেইন ক্রিয়েট করতে পারবেন। ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। সুপ্রিয় দর্শক, আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।